আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আলোচনা করব বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর একটা কথা নিয়ে। উনি ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছেন যে একজন রাশিয়ান নাগরিককে বিয়ে করতে ডক্টর ইউনূস 1970 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি মুসলমান হয়েছেন কিনা, তিনি আবার ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, সেখান থেকে মুসলিম হয়েছিলেন কিনা, এমন এই দেশের মানুষ সেটা জানতে চায়। এই বক্তব্যটা ওনার মুখে আমরা আগে শুনি, তারপরে আমরা এই আলোচনাটা করি। চলুন ওনার বক্তব্যটা শুনি। আমেরিকায় লেখাপড়া করছেন। 1970 সাল আপনি একজন রাশিয়ান নাগরিক, তার প্রেমে পড়েছিলেন, সে অর্থোডক্স খ্রিস্টান, তার প্রেমে পড়েছিলেন। সেই মহিলার দাবি ছিল, তুমি যদি অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হও তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ইউনূস সাহেব সেদিন আপনার মহিলাকে বিয়ে করার জন্য অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে এই মনিকার মাকে বিয়ে করেছিলেন। আমাদের জানা নেই আপনি খ্রিস্টান থেকে 18 কোটি মুসলমানের দেশে আপনি কি আবার মুসলমান হয়েছেন না হন নাই। এটা আমি আজকে ডাক্তার সিদ্দিক জামাতের আমিনকে জিজ্ঞাসা করবো, নাইককে জিজ্ঞাসা করবো, আলেম ওলামাদের জিজ্ঞাসা করবো। আপনারা প্রকাশ্যভাবে ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন 70 সালে উনি। যাই হোক, আপনারা ওনার বক্তব্য শুনলেন। উনি যে অভিযোগটা বললেন যে বাংলাদেশের এই মুসলমান দেশ, মুসলমান বিশ্বত দেশ, বাংলাদেশের মুসলমানরা জানে না যে উনি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছিলেন কিনা, আর বাংলাদেশের মানুষ এটা জানতে চায়। যাই হোক, তো আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি বলতে চাই, যদি আমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে কাউন্ট করা হয়, যদি বরকতুল্লাহ বুলু আমার কথাও বলে থাকে, একটু বলে, হ্যাঁ লাগবে না, তো যে সেই ক্ষেত্রে যদি উনি মনে করেন যে মানে আমিও বাংলাদেশের নাগরিক, ওনার বক্তব্য যদি এটা প্রমাণিত হয় বা এটা যদি ধরে উনি, তাহলে আমি বলছি একজন নাগরিক হিসাবে, 18 কোটি মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমি বলছি যে আমি জানি না উনি কখন খ্রিস্টান হয়েছেন, আর জানলেও এই মুহূর্তে উনি খ্রিস্টান হয়েছেন কিনা, আবার মুসলমান ধর্মে ফিরেছেন কিনা, এই বিষয়টা আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। আমার কাছে এখন ফ্যাক্ট, উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ইন্টেরিয়াম বলেন, নির্বাচনকালীন সরকার বলেন, এই দায়িত্বে আছেন। এই দায়িত্বে থেকে উনি সঠিকভাবে ওনার উপর অর্পিত কাজগুলো করতে পারতেছেন কিনা, এটা আমার গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে, আমি অ্যাজ এ মুসলমান হিসাবে উনি খ্রিস্টান ধর্মে গেছে কখন, ফিরছে কখন, আদৌ ফিরছে কিনা, এটা ডাজেন্ট ফ্যাক্ট। আমার কাছে কোনো ফ্যাক্ট না। আমার মনে হয় যে মানে আমার চিন্তাধারা থেকে ওই বুলু যেভাবে বলছেন যে উনি মনে করেন যে দেশের মানুষেরা জানতে চায়, আমার মনে হয় যে দেশের মানুষের কাছে এটা কোনো ফ্যাক্টর। কারণ বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, সংসদ সদস্যরা অন্য অন্য ধর্মাবলম্বী ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। এতে করে বাংলাদেশের মানুষের, মুসলমানদের কোনো প্রবলেম নাই, এই চুলকানি মুসলমানদের নাই। তো আমার যে হতাশার জায়গাটা সেটা হলো যে এই ভদ্রলোকটা এখানে এসে কিনা নাজেহাল হচ্ছেন। আর আমি জানি না উনি কেন এই বিষয়টা আরও হার্ডলি ডিলিং করছেন না। যদিও আমি ওনাকে যতদিন চিনি, আমি ওনার চরিত্রে ওইভাবে হার্ড ডিলিংটা দেখি নেই। অনেক কঠিন কাজটা উনি অনেক সহজ করেই করেন, হেসে হেসে কথা বলেন। ইউরোপে, আমেরিকায়, বাকি পশ্চিমা দেশগুলো বড় হয়েছেন, বেশিরভাগ সময় ওইদিকে কাটাইছেন। এই জন্য চিন্তাধারা, মানসিকতা ওইরকম হার্ড না, ওইরকমই মানে যে কোনো কঠিন কাজটাও একটু নর্মালি করতে চান। কিন্তু বিএনপি যে কাজটা করছে, যেই আজগুবি আলোচনাগুলো সামনে আনছে, এগুলো কি আমাদের এখন চাহিদা? এগুলো কি আমাদের এখন ডিমান্ড? আমাদের তো একটা সুন্দর নির্বাচন দরকার, কিছু সংস্কার দরকার, দৃশ্যমান বিচার দরকার, তাই না? এই তিনটা জিনিসের ব্যাপারেই তো লাস্ট অফ অল কথা হয়েছে সরকারের সাথে। তা আমরা তো এই তিনটার ভিতরে থাকতে হবে। ডক্টর ইউনূস 1970 সালে কাকে বিয়ে করছে, এটা কি আমার দরকার আছে? বুলু সাহেব, আপনার যৌবনে আপনি কোথায় কি করেছেন, কি আকাম করেছেন, এখন করতেছেন কিনা, এটা কি আমাদের দরকার আছে? এটা আমার জানার দরকার আছে? আপনি কি বলতে পারবেন যে এরকম আকাম আপনি করেন নাই?
উনি তো যদি মনে করেন যে উনি বিয়ে করেছে, খ্রিস্টান হয়ে বিয়ে করেছে, উনি খুব সঠিক ধাঁচেই ছিল, ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছে, আবার ফিরছে, মানে আপনার আলোচনার প্রেক্ষিতে বলছি, উনি সব কাজগুলো লিগালি করার চেষ্টা করছে। কিন্তু আপনার জীবনে আপনি যা কিছু করছেন, মানে নারী গঠিত বিষয় বাদ দেন, এই এমপি হইয়া যে শপথ নিয়ে, আপনি তো এমপি ছিলেন এই দেশের, এমপি হয়ে যে শপথ নিয়ে যেই শপথ ভঙ্গ করছেন দিনে 14 বার, হাজার হাজার মানুষের উপর অন্যায় অত্যাচার করেন নাই? আপনি কি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করতে পারছিলেন? বাংলাদেশের এমপি মন্ত্রীরা কি পারে 2-4 জন ব্যতিক্রম ছাড়া? অতএব আপনি আসছেন বুলু সাহেব কি বলছে, বুলু সাহেব কবে কারে বিয়ে করছে, সেই আলোচনাটা সামনে আনতা। মানে রাজনীতিক নেতাদের মিনিমাম একটা ম্যাচিউরিটি থাকার দরকার। আপনি যেই নেতা, বিএনপির একজন এ ক্যাটাগরির নেতা, মানে আপনার এই আলোচনায় কি আপনার ভারবারত্বের প্রকাশ পাইছে? মানে গ্রামের 2 জন লোক মারামারি করার পরে, মনে করেন জমি সংক্রান্ত বিষয়ে মারামারি লাগার পরে, সেই 2 জন যদি একজনকে বলে তোমার মেয়ে যে বেরোয় গেছিল আমি কিন্তু জানি, বা আমি এটা মানুষের বলে দিব, এই যে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসা তাকে ঘায়েল করার জন্য, তাকে দুর্বল করার জন্য, আপনি তো সেই পথটাই বেছে নিলেন। একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে, প্রবীণ পার্লামেন্টারিয়ান হিসাবে বিএনপি রাজনীতিতে দীর্ঘ সময় কাটাইছেন, বিএনপির চিন্তাধারা লালন করেন, বিএনপি রাজনীতিকে ধারণ করে যে আপনি একটা বিষয় নিয়ে একজনের সাথে নেগোসিয়েশন করতে না পারলে তার নানান দুর্বলতা জায়গায়, নানান মানে অপ্রাসঙ্গিক জায়গায় আপনি হাত দিবেন, এটা কি হয়? হ্যাঁ, তো যাই হোক, আমি আসলে ছোট মানুষ, আপনাদেরকে নিয়ে কথা বলি, আপনাদের এই নানান অপ্রয়োজনে নানান বাস্তবতায় কথা বলি। আমি বা আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের সমালোচনা করি, কথা বলি, আমরা কেউই আপনাদের শত্রু না। আপনারা যখন পাবলিক এই পারসেপশন নিয়ে কথা বলেন, পাবলিকের গঠনমূলক সমালোচনা করেন, তখন কিন্তু আপনাদের স্লিপ অফ টাংগুলা নিয়ে আমরা আলোচনা করি। ওই মুহূর্তের আলোচনাটা আপনার হয়তোবা যে ধাঁচে থাকার কথা ছিল সেই ধাঁচে ছিল না, ভিন্ন ধাঁচে চলে গিয়েছিল, সেই জায়গাটায় আমরা পরবর্তীতে আপনাদেরকে ধরাই দিতে চাই। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা সঠিক না করতে পারেন, সঠিক আচরণটা না করতে পারেন, তাহলে আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চাই যে রাজনীতির ধারায়, রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতি বিষয় রাখেন, তার পারিবারিক বিষয়ে যায় না। আবার কারো পরিবার রাজনীতি আমরা জড়াই, কারণ হলো যে সে দেখা যায় নিজের ওই সুবিধাটা পরিবারের মধ্যে ভাগাভাগি করে পরিবারকে এর ভিতরে এঙ্গেজ করে। সেই বাস্তবতায় আবার আপনি পরিবারকে আলোচনায় না আনারও সুযোগ থাকে না, কেউ এই টপিকস আনতে পারেন। এই জন্যই লাস্টে এই কথাটুকু বলে রাখলাম, সেই অপরিহার্য বাস্তবতার ক্ষেত্রটা ভিন্ন, কিন্তু এই ডক্টর ইউনূসের কবে বিয়ে করার বাস্তবতাটা কিন্তু আরেকটা জায়গা। আপনি এটা এই আলোচনায় না আনাই সমীচীন ছিল বলে আমি মনে করি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।